ডিয়ার ভিউয়ার্স, শুক্রবারের দিন আমি আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জব ইন্টারভিউ প্রিপারেশন। অর্থাৎ আমরা সবাই চাই একটা চাকরিতে যেতে, একটা চাকরিতে যোগদান করতে। কেউ একজন একটা চাকরিতে যোগদান করলাম, সেখানেই যে সারা জীবন থাকতে পারবো বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি যে প্রায় 18 কোটি মানুষের এই দেশটাতে আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে কালকেই আমার এই চাকরিটা আছে। তো সেই কারণে আসলে আমাদের জব ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশান নেওয়া দরকার, কী কী বিষয় আমাদের চিন্তা করে রাখা দরকার, কী কী বিষয় আমাদের জানা দরকার, সেগুলো নিয়ে আসলে আমার আজকের আয়োজন। এবং সর্বপ্রথমে আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা সবাই না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা নিয়মিতই আমার ভিডিওর আপডেটগুলো পাচ্ছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আমি নিজের অভিজ্ঞতা থেকে নিজে যেহেতু বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশ নিয়েছি, সেই কারণে নিজের অভিজ্ঞতা থেকে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আমি আশা করি যে এই ভিডিওর প্রতিটা জিনিস আপনাদের আসলে কাজে লাগবে। তো জব ইন্টারভিউতে আমরা যখন যাব তখন এটার আগে কিছু প্রিপারেশান নেওয়ার বিষয় থাকে, আমি সেগুলো প্রথমে তুলে ধরছি। তো আমরা সাকসেস পেতে চাই জব ইন্টারভিউতে। এখন সেটার জন্য আমাদের কী করতে হবে? প্রথমে হচ্ছে প্রিপেয়ার ফর সাকসেস। আপনাকে সাফল্যের জন্য তৈরি হতে হবে আগে। তো সেই সাফল্যের জন্য কীভাবে তৈরি হবেন? প্রথমে আপনার বোঝাতে হবে কোম্পানিকে যে কোম্পানি আপনার জন্য অপেক্ষা করতে পারে, বা কোম্পানি নিডস ইউ, কোম্পানির আপনাকেই প্রয়োজন। এত শত শত ক্যান্ডিডেটের ভিতর থেকে আপনাকেই কোম্পানি সিলেক্ট করতে বাধ্য হবে আপনার স্কিলসের কারণে, সেটা আপনার বোঝাতে পারতে হবে। তো এরপরে আমরা আলোচনা করব যে কমন ইন্টারভিউ মিস্টেক্স, যে আমাদের কী ধরনের ইন্টারভিউতে ভুলগুলো হয়ে থাকে, ত্রুটিগুলো হয়ে থাকে, এবং সেগুলো আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি সেটাও আমি আলোচনা করব। আচ্ছা, এরপরে আমাদের কমন ইন্টারভিউ মিস্টেক্সের ভিতরে যেটা আছে, একটা মিনিট। ওকে, কমন ইন্টারভিউ মিস্টেক্সের ভিতরে আমরা প্রথমে আলোচনা করব যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ল্যাক অফ প্রিপারেশান। এটা আপনি কীভাবে দূর করতে পারেন? কিপ দ্য প্যাকেজ রেডি। অর্থাৎ আপনি যখন একটা জায়গায় যাবেন, ইন্টারভিউতে যাবেন, তখন স্বাভাবিকভাবে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি কি কি স্কিল অর্জন করেছেন, কি ধরনের বিষয়ে প্রশ্ন আসলে আপনি কী উত্তর দেবেন। এবং বিশেষ করে আমরা সবাই চাই যে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, অর্থনৈতিক সমৃদ্ধি আসার জন্য আসলে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই। সেক্ষেত্রে আমি ওখানকার বেনিফিটগুলো জেনে নিয়ে আমার যদি প্যাকেজটা আমি রেডি রাখি, তাহলে পরে আমার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, ডেসপারেসি। এখানে আই এম রেডি টু ওয়াক অ্যাওয়ে, এটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, যদি ইন্টারভিউ বোর্ডে কোনোভাবে আপনার সাথে তাদের বনিবনা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওখান থেকে চলে আসাটা উত্তম। ওকে, ওভার অ্যান্ড আন্ডার এনার্জি। আচ্ছা, ওভার আর আন্ডার এনার্জি হচ্ছে আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন তখন কখনো এরকম প্রকাশ করবেন না যে না আমি সব পারি, না আমি কিছু পারি না। এরকম ধরনের ওভার অ্যান্ড আন্ডার এনার্জি কখনো প্রকাশ করবেন না। এটা কখনো করা উচিত নয়। কারণ আপনি যদি ওভার এনার্জি প্রকাশ করেন যে আমি সব ধরনের কাজ পারি, আমি কালকে থেকে যোগদান করতে রাজি আছি, তাহলে যেটা হবে, কোম্পানি আপনাকে দুইটা সমস্যায় ফেলতে পারে। একটা হলো যে আপনি কোম্পানির জন্য কাজ করতে রাজি আছেন, এটা ভালো, কিন্তু কোম্পানি আপনাকে খাটানোর জন্যে রেডি হয়ে থাকবে, আপনার কম্পেনসেশন প্যাকেজের কথা আপনাকে জিজ্ঞাসা করবে না। দ্বিতীয়ত, আপনি যদি কিছুই না পারেন তাহলে কোম্পানি আপনাকে হায়ার করবে না। এই দুই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আর এখানে যেটা হবে যে কখনোই কোনো সেলফি তোলা বা ট্রেডনেস দেখানো যাবে না। অর্থাৎ আপনি একটা ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে কখনোই ওখানে গিয়ে ওই জায়গায় ছবি তোলাতুলি, বা ওখানে গিয়ে একটা সিনারিও দেখেছেন সেটার সামনে সেলফি তোলা শুরু করলেন, এটা
কখনোই করা উচিত নয়, কারণ এতে করে যেটা হয়, কোম্পানি আপনার যখন আপনি ওখানে ঢুকলেন তখন থেকে কিন্তু কোম্পানি আপনাকে অবজার্ভ করা শুরু করলো। সো সেখানে আপনি যদি ওখানে বসে সেলফি তুলতে শুরু করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনার সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন তুলতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে নেগেটিভিটি আর এক্সকিউজেস। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আপনি কখনোই আপনার অ্যাটিটিউডের ভিতরে নেগেটিভিটি নিয়ে আসবেন না। অর্থাৎ আপনি একটা জায়গা থেকে চেঞ্জ করতে চাচ্ছেন, সেখানে কখনোই ইন্টারভিউ বোর্ডে বলবেন না যে আমার ওই কোম্পানিতে অনেক সমস্যা আছে, ওই কোম্পানিতে এরকম বিপদ আছে, এরকম সমস্যা আছে, এরকম ওই কোম্পানির বিরুদ্ধে যদি বলেন তাহলে যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে গেছেন তারা ধরে নেবে যে কয়েকদিন পরে আপনি এদের বিরুদ্ধেও বলবেন। সো এটা কোনো অবস্থাতে বলা যাবে না। আচ্ছা, এটা কীভাবে দূর করা যাবে? অল ইজ পারফেক্ট, আই এম রেসপন্সিবল। অর্থাৎ ওখানে সব ঠিক আছে, ওই কোম্পানিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় এবং বিশেষ করে আমার সমৃদ্ধির জন্য আমি পরিবর্তন নিয়ে আসতে চাই, বা আমি এই কোম্পানিতে আসতে চাই। আচ্ছা, এরপরে পোর বডি ল্যাঙ্গুয়েজ। আপনার ইন্টারভিউ বোর্ডে আপনি যখন বসবেন তখন অবশ্যই আপনার মধ্যে সিরিয়াসনেস থাকতে হবে। আপনি সতর্কতার সাথে ইন্টারভিউটা ফেস করবেন। কখনোই সেখানে ক্লান্ত, পরিশ্রান্ত বা বিশেষ করে ওখানে যদি আপনি দেখা যায় যে কনফিডেন্স লেভেল যদি আপনার কম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনাকে ধরে নিতে হবে যে আমার চাকরিটা হতেও পারে, নাও পারে, কিন্তু সেখানে ওটা মাথায় রেখেই আপনাকে ইন্টারভিউ বোর্ডে বসতে হবে এবং সেখানে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। আচ্ছা, রিজিড অ্যান্ড ফোকাস অন স্যালারি। আচ্ছা, এখানে যেটা আমি প্রথমে বললাম যে আপনার বেনিফিট প্যাকেজটা আপনি আগে থেকে চিন্তা করে যাবেন এবং ওই কোম্পানি সম্পর্কে পড়াশোনা করে যাবেন। তো এখানে যেটা এটা এই কারণে বলা যে রিজিড অর ফোকাস অন স্যালারি হচ্ছে যদি দেখা যায় যে আপনি আগেই তাদের স্যালারি সম্পর্কে জিজ্ঞেস করছেন বা তারা কী কী বেনিফিট দেয় সেটা জিজ্ঞেস করছেন, তাহলে পরে কোম্পানি আপনাকে ধরে নেবে যে ওই কোম্পানি থেকে শুধুমাত্র টাকার জন্য আপনি আসছেন এবং টাকা একটু আরেক জায়গায় বেশি পেলে আপনি সাথে সাথে চলে যাবেন। তাদের প্রতি কোনো আপনার দায়বদ্ধতা থাকবে না বা কোনো ধরনের আপনি কাজের প্রতি সিনসিয়ার হবেন না, এটা তারা ধরে নেবে। সো সেই জন্যে রিজিড অর ফোকাস অন স্যালারি এই বাতিকটা থাকা যাবে না। এখানে যেটা করতে হবে, আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে। আপনার একটা নিজস্ব বেঞ্চমার্ক থাকবে, কিন্তু সেইটা যদি কোম্পানি আপনাকে না দেয় তাহলে তাদের সাথে কোনো প্রকার তর্ক বা কোনো প্রকার কনফ্লিক্টে যাওয়া এটা ঠিক হবে না। ওকে, সেখানে প্রকাশ করতে হবে যে আমি ফ্লেক্সিবল এবং আমি আসলে কন্ট্রিবিউট করতে চাই এই কোম্পানিতে, তাহলে সেই কোম্পানি আপনাকে ভালো মনে করবে। ওকে, দেন হচ্ছে বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট। কনফিডেন্স, preparation and discuss well, study and practice, research and positive mindset, lifestyle, and I might not know the answer, but I know how to find out the answer. অর্থাৎ আপনি এমনভাবে প্রিপারেশন নেবেন যে কোনো প্রশ্ন যখন আপনাকে করা হবে তখন সেই প্রশ্নটার উত্তর হয়তো সরাসরি আপনার জানা নেই, কিন্তু আপনি যাতে খুব সহজে চিন্তা করে সেটা বের করতে পারেন, এরকম মানসিকতা এবং প্রিপারেশন আপনাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে আসেন ইন্টারভিউতে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লুক কনফিডেন্ট। আপনাকে কনফিডেন্স থাকতে হবে আপনার নিজের উপরে। যেমন আমি রিসেন্টলি একটা প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গেছিলাম তো শনিবারে, তো এখানে দেখা গেছে যে শনিবারের দিন আমি ইন্টারভিউ দিতে গেছি, আমি কিন্তু ধরেই নিয়েছি যে আমার চাকরিটা নাও হতে পারে, কিন্তু তারপরেও আমি সেখানে কনফিডেন্টলি ফেস করেছি এবং সেখানে কনফিডেন্টলি সেই ইন্টারভিউটা ফেস করাতে আমার কিন্তু একটা ভালো লাগা কাজ করেছে নিজের ভিতরে, যে চাকরিটা না হওয়ার পরেও আমার কিন্তু একটা ভালো লাগা কাজ করেছে। আপনি যখন কনফিডেন্ট হবেন তখন আপনার ভিতরে হতাশা কাজ করবে না। দ্বিতীয় হচ্ছে ফিল কনফিডেন্ট, শো কনফিডেন্ট। আপনি নিজেকে ফিল করাবেন যে হ্যাঁ আমি কনফিডেন্ট, যে আমি পারবো,
আমার চাকরিটা হবে, এটা আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। এবং আপনি নিজেকে কনফিডেন্ট দেওয়ার পাশাপাশি সেখানে আপনি কোম্পানিকেও দেখাবেন যে হ্যাঁ আপনি কনফিডেন্ট ফিল করছেন। আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী যে বিষয়টা দেখব সেটা হচ্ছে হাইলাইটিং ইওর কি অ্যাচিভমেন্টস অ্যান্ড স্কিলস। আচ্ছা, ইন্টারভিউতে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনার সম্পর্কে, তখন আপনাকে আপনার স্কিল এবং কম্পিটেন্সিগুলো আপনাকে ফলো আপ করতে হবে যাতে তারা সেটা জানতে পারে। আচ্ছা, এখানে দেখেন প্রথমে আপনাকে কি করতে হবে, এভরিথিং ইজ গিভ ইন দ্য জব অ্যাড অর ডিউরিং দ্য ইন্টারভিউ। আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে যাওয়ার আগে সেই কোম্পানির জব অ্যাডটা ভালোভাবে পড়বেন, পড়ে আপনার বেনিফিটগুলো দেখে নিয়ে, সেটার ওয়ার্ক লোকেশন দেখে নিয়ে তারপরে আপনি সেই ইন্টারভিউতে যাবেন, যাতে করে তারা যখন জিজ্ঞেস করবে যে আমাদের কোম্পানি সম্পর্কে আপনি কিভাবে জানলেন, কিভাবে আপনি আমাদের এই চাকরিটার খোঁজ পেয়েছেন, তখন আপনি যাতে বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, ওকে, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেলারিং ইওর স্টোরি টু দ্য জব রিকোয়ারমেন্ট। কোম্পানি কালচার, আস্ক কানেকশনস, এখানে হচ্ছে কোম্পানি ইমেজ ইজ ইন দ্য মার্কেট, লিডারশিপ স্টাইল, কর্পোরেট অর ট্রেডিশনাল, প্রজ অ্যান্ড কনস, কোম্পানি আপডেট, এগুলো আপনাদের জেনে নিতে হবে। অর্থাৎ একটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, সেই কোম্পানির যে প্রোফাইলটা এখন গুগলে পাওয়া যায়, আপনারা জানেন যে গুগলে যে কোনো কোম্পানির নাম আপনি যদি সার্চ দেন, তাহলে সেখানে কিন্তু আপনি কোম্পানির নাম এবং তাদের কতদিন ছুটি আছে, তাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিস, এগুলো সবই কিন্তু ওখানে জিস্ট দেওয়া থাকে। তারপরে হচ্ছে ওখানে কোম্পানিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের টার্নওভার কত, এই জিনিসগুলো কিন্তু ওয়েবসাইটে দেওয়া থাকে। সেগুলো নিয়ে একটু পড়াশোনা করে যাবেন, যাতে তারা বুঝতে পারে যে আপনি কোম্পানিতে আসতে ইন্টারেস্টেড, সেই জন্য কোম্পানি সম্পর্কে জেনে এসেছে। ওকে, এবারে আমরা দেখব যে ইন্টারভিউতে কি কমন কোশ্চেন্সগুলো থাকে। এর মধ্যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা সাধারণত জব ইন্টারভিউতে এবং বা বিভিন্ন আমরা যখন ভার্সিটির ভাইভা পরীক্ষায় যাই তখনও কিন্তু এই বিষয়টা প্রশ্ন করা হয়। ঠিক আছে, তো এখানে যখন বলবে যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তখন আপনার অবশ্যই ফোকাস থাকতে হবে যে যেহেতু আপনি জব ইন্টারভিউতে গেছেন এবং বিশেষ করে যারা একটা জব থেকে আরেকটা জবে চেঞ্জ করছেন, তাদের অবশ্যই ফোকাস করতে হবে যে আপনার কী কী স্কিল আছে, আপনি কতদিন ধরে কোথায় কোথায় কাজ করেছেন, এই বিষয়গুলো আপনাকে বলতে হবে। আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কতটুকু লেখাপড়া করেছেন, এগুলো কিন্তু আপনার সিভিতে লেখা আছে। এটা তারা শুনতে চাচ্ছে না, তারা জানতে চাচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে এসেছেন বা আসতে চাচ্ছেন, সেই কোম্পানিতে আপনি কতদিন কাজ করেছেন, আগে কোনো কোম্পানিতে ছিলেন কিনা, এই জিনিসগুলো আপনার ভিতরে কতটা কনফিডেন্টলি আপনি বলতে পারছেন, সেটা এখানে দেখার চেষ্টা করা হচ্ছে। ওকে, এবারে আমরা দেখব যে আমরা যখন কোনো ইন্টারভিউতে যাই, দ্বিতীয় যে প্রশ্নটা হয়, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস কোম্পানি। আচ্ছা, যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আমার প্রতিষ্ঠানে আপনি কেন যোগদান করতে চান, যেমন ধরেন আমি রিসেন্টলি যে ইন্টারভিউটা দিতে গেছিলাম, সেখানে কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি একটা ভালো কোম্পানিতে আছেন, সেক্ষেত্রে বর্তমানে আমাদের কোম্পানিতে আসতে চান কেন। সেক্ষেত্রে আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের কোম্পানি সম্পর্কে আমি শুনেছি, আপনাদের কোম্পানিতে এরকম ভালো ফ্যাসিলিটিস আছে, সেগুলো আমি স্টাডি করে গেছিলাম। আমি গোপনীয়তা রক্ষার স্বার্থে সব বলছি না। তো এখানে আপনাকে ওই স্টাডিটা করে যেতে হবে যে এই প্রতিষ্ঠানের কী কী ভালো দিক আছে, তাদের বেনিফিটগুলো কীরকম, আপনার আগের কোম্পানি থেকে ভালো কিনা, এগুলো আপনাকে স্টাডি করে যেতে হবে এবং সেগুলো এখানে এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন। ওকে, এরপরে আপনার জানতে হবে যে ক্যান ইউ ডিসক্রাইব এ চ্যালেঞ্জিং সিচুয়েশান অ্যাট ওয়ার্ক অ্যান্ড হাউ টু হ্যান্ডেল ইট। আচ্ছা, এই প্রশ্নটা ইন্টারভিউতে খুব গুরুত্বপূর্ণ, যে যারা সাধারণত এক্সপিরিয়েন্সড পারসন তাদেরকে এই প্রশ্নটা করা হয় যে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানে আপনি কিভাবে নিজেকে সামলিয়ে রেখে আন্ডার দ্য প্রেশার কাজ করে
আপনি কিভাবে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছেন। আচ্ছা, দেন ওকে, এরপরে আমরা নেক্সট যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে হোয়ার ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 or 10 years? আচ্ছা, এটা বিভিন্ন আমাদের ওয়ার্ক প্লেস ট্রেনিংগুলোতেও এই জিনিসটা এই প্রশ্নটা করা হয়, এবং ইন্টারভিউতে স্বাভাবিকভাবে যারা এক্সপিরিয়েন্সড তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনি কোথায় নিজেকে দেখতে চান। সেক্ষেত্রে আপনার উত্তর হতে পারে এরকম যে অ্যাজ এ মেজর ডিসিশন মেকার অফ দ্য কোম্পানি। যদিও এটা সব ক্ষেত্রে সবাই বাস্তবায়ন করতে পারবে না, এটা কোম্পানি বুঝতে পারে, তারপরেও এরকম একটা উত্তর যদি আপনি দেন তাহলে আপনার মধ্যে কনফিডেন্স আছে, এটা প্রকাশ পাবে। ডেভেলপ মোর ভ্যালুয়েবল স্কিলস লাইক স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কন্ট্রিবিউট এট বিগার স্কেল। এরপরের প্রশ্ন থাকতে পারে যে হোয়াই শুড উই হায়ার ইউ। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ঠিক আছে, আমি প্রথমেই যেটা বলেছিলাম যে কোম্পানি যে আপনাকে প্রয়োজন এটা আপনাকে বোঝাতে পারতে হবে, এবং সেই জন্য আপনাকে ইন্টারভিউতে যাওয়ার আগে ওই কোম্পানির কী কী কাজ করা হয়, ওই কোম্পানির ফাংশনগুলো কী কী, এবং আপনার বর্তমান কাজের সাথে সেগুলো মেলে কিনা, এবং ওইখানে কাজ করতে গেলে আপনি যে কনফিডেন্ট আছেন এটা আপনাকে প্রকাশ করতে হবে এই জায়গাটায়, এই প্রশ্নটায়, যে হোয়াই শুড উই হায়ার ইউ, অর্থাৎ আমি কেন আপনাকে চাকরিটা দিব। ওকে, বিকজ আই হ্যাভ দ্য রিকোয়ার্ড স্কিলস টু মেক দ্য বেস্ট কন্ট্রিবিউশন। অর্থাৎ এই উত্তরটার অর্থ হচ্ছে এরকম যে আপনি ওই কোম্পানিকে বোঝাতে চেষ্টা করবেন যে আমার মধ্যেই সেই সব গুণাবলী রয়েছে যা আপনার কোম্পানির প্রয়োজন। এটা এই উত্তরটা রেডি করবার জন্যে আমি একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছি। সেটা হলো, যখন একটা জব অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেই জব অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে দেখবেন যে ওই কোম্পানির যে পজিশানে অ্যাড দেওয়া হয়েছে সেই পজিশানের কী রেসপন্সিবিলিটিসগুলো আপনার ওখানে দেয়া থাকে। তো এই রেসপন্সিবিলিটিগুলো ধরে ধরে আপনি এটা নোট করে ফেলেন আগে। সেই নোট করে ফেলার পরে ওই নোট থেকে দেখেন যে আপনার ওই স্কিলগুলো আছে কিনা, এবং সেই স্কিলগুলো থাকলে আপনি এই প্রশ্নটা উত্তর দিতে পারবেন। ওকে, আপনার যদি কোনো আনসার জানা না থাকে কোনো ইন্টারভিউতে, তাহলে কি করতে হবে? আচ্ছা, প্রথমে আপনি নিজেকে রিল্যাক্স রাখবেন যে সবাই সব কিছু জানবে না, এটাই স্বাভাবিক। ওকে, ডোন্ট প্রিটেন্ড টু নো অর মেড আপ, অর্থাৎ আপনি না জেনে বলবেন না যে আমি জানি, দিয়ে আপনি চিন্তা করতে বসে যাবেন না। ডোন্ট ওয়েস্ট টাইম ইন থিঙ্কিং, অর্থাৎ যে জিনিসটা আপনি জানেন না সেটা চিন্তা করতে বসে যাবেন না ইন্টারভিউ বোর্ডে, কারণ তাতে সময় চলে যাবে এবং তাতে আপনার অন্যান্য প্রশ্নগুলো আপনি ফেস করতে পারবেন না। উইলিং টু ফাইন্ড আনসার অ্যান্ড আপডেট। ওকে, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন যে আমার এটা জানা নেই, আমি জানার চেষ্টা করব। তাতে যেটা হবে যে আপনার চাকরিটা হোক আর না হোক, ওই কোম্পানির আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা থাকবে। আচ্ছা, এবারে বিহেভিয়ারাল কোশ্চেন অ্যান্ড অ্যাবাউট চ্যালেঞ্জেসগুলো আমরা কীভাবে ফেস করব। আচ্ছা, এখানে প্রথমে আপনাকে স্টে কাম হতে হবে, অর্থাৎ শান্ত স্বভাবের হতে হবে। আপনি 100% পজিটিভ থিঙ্কিং করবেন, এবং আপনি সবসময় 100% প্রফেশনালিজম মেনটেন করবেন, অর্থাৎ কখনো পূর্ববর্তী কোম্পানির বদনাম করা বা ওখানে আমার অনেক সমস্যা হচ্ছে, ওখানে আমি খারাপ অবস্থায় আছি, এগুলো প্রকাশ করবেন না। স্যালারি অ্যান্ড কম্পেনসেশন নেগোসিয়েশন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, এখানে এই স্যালারি নেগোসিয়েশনের ক্ষেত্রে 3টা জিনিস আপনাকে ঠিক করে নিতে হবে। একটা হচ্ছে কল পয়েন্ট, একটা হচ্ছে টার্গেট পয়েন্ট, আর একটা হচ্ছে ব্রেক পয়েন্ট। আচ্ছা, এটা ঠিক করার জন্যে আপনাকে যেটা করতে হবে, আপনি মার্কেট রিসার্চ করবেন আগে। মার্কেট রিসার্চ করার মানে হচ্ছে আপনি বর্তমানে যে স্যালারিটা পাচ্ছেন কোম্পানি থেকে, সেই স্যালারিটা
মার্কেটে এই সেম র্যাঙ্কের বা সেম ডেজিগনেশনের সেম ওয়ার্ক রেসপন্সিবিলিটিতে কত পাওয়া যাচ্ছে অন্য কোম্পানিতে, সেটা আগে আপনি রিসার্চ করবেন। রিসার্চ করার পরে তারপরে আপনি মার্কেট রেট জেনে নিয়ে আপনার অর্থাৎ আপনার যে খরচ, আপনার যে জীবনযাত্রার ব্যয়, সেটাকে আপনি হিসাব করবেন। দেন কনসিডার দ্য এন্টায়ার প্যাকেজ, অর্থাৎ আপনার বেতনের বাইরে যদি আর কোনো বেনিফিট থাকে, যেমন আমরা যে কোম্পানিতে জব করি সেখানে দেখা যায় যে বেতনের বাইরে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার নিজের এবং ফ্যামিলি মেম্বারের জন্যে দেখা যাচ্ছে মেডিকেল অ্যালাউন্স আছে, মেডিকেল বেনিফিট আছে, অর্থাৎ আমি মেডিকেলে ভর্তি হব, আমার চিকিৎসার ব্যয়ভার কোম্পানি একটা পার্সেন্টেজ পরিমাণ বহন করবে। সো এই ধরনের অন্যান্য যে আদার্স প্যাকেজ, সেগুলোকে আপনাকে অ্যাকোমোলেট করে আপনাকে চিন্তা করতে হবে আপনার ইনকামটা, তাহলে আপনার এই টার্গেট পয়েন্ট সেট করতে সুবিধা হবে। আচ্ছা, ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট। হঠাৎ করে আপনি যদি স্যালারির কথা বলতে শুরু করেন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ধরেই নেবে যে আপনি একজন গ্রিডি বা লোভী মানুষ। তো এই জন্যে আপনি কখনোই ফট করে নিজের থেকে স্যালারির কথা বলতে যাবেন না। যখন কোম্পানি আপনাকে নেগোসিয়েশনের জন্য বলবে, ওই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, দেন বি পজিটিভ অ্যান্ড ফ্লেক্সিবল, অর্থাৎ আপনাকে পজিটিভ এবং ফ্লেক্সিবল থাকতে হবে। আমি যেই যে রেঞ্জ ঠিক করেছি এর বাইরে আমি যাবই না, এরকম রিজিড থাকলে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে রিজিড উইথ দ্য স্যালারি, এইটা থাকলে কোম্পানি আপনাকে ডিসকারেজ করবে, আপনাকে হায়ার নাও করতে পারে। তৃতীয়ত, প্রোভাইড এ স্যালারি রেঞ্জ, অর্থাৎ আপনি যেই স্যালারিটা চিন্তা করে গেছেন সেখান থেকে একটা ফ্লেক্সিবল রেট আপনি চিন্তা করে নেবেন আগে, যে হ্যাঁ আমি এত থেকে এতর ভিতরে হলে যাব। যেমন ধরেন কেউ যদি এক্সপেক্ট করে যে আমি 50,000 টাকা স্যালারি চাই, তাহলে তাকে চিন্তা করতে হবে যে বর্তমানে আমি কত পাচ্ছি। সাপোজ ধরেন বর্তমানে আমি 35,000 টাকা পাই, কথার কথা। এখন 35,000 টাকা থেকে আমি 50,000 টাকা পর্যন্ত একটা রেঞ্জ যদি আমি চিন্তা করে নিই, তাহলে আমি কোম্পানিকে নেগোসিয়েশন করতে পারি এভাবে যে আমি 40 থেকে 50-এর মধ্যে অ্যামাউন্ট চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে হবে কি, কোম্পানি আপনাকে এর মধ্যেই চিন্তা করবে। আচ্ছা, ওকে। সো এখানে হাইলাইট অ্যাচিভমেন্ট অ্যান্ড ভ্যালু, আপনার বায়োডাটাতে অবশ্যই আপনার কী কী অ্যাচিভমেন্ট আছে সেটা আপনাকে হাইলাইট করতে হবে। আচ্ছা, বি প্রিপেয়ার্ড টু কাউন্টার অফার, অর্থাৎ আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে যে আপনি যেই অফারটা দিয়েছেন কোম্পানি সেই অফারেই আপনাকে রাজি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। কোম্পানি আপনার জন্য আর একটা কাউন্টার অফার বা তাদের পছন্দসই, তাদের যেই বাজেট সেই অনুযায়ী একটা অফার কিন্তু রেডি রাখবে। সো ওইটা জানার জন্য, ওইটা শোনার জন্য, ওইটাকে কনসিডার করার জন্য, ওটাকে মেনে নেওয়ার মানসিকতাও আপনাকে রেডি রাখতে হবে, যদি আপনার সত্যি সত্যি ওই চাকরিতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে। আর যদি মনে করেন যে না, শুধু এক্সপিরিয়েন্সের জন্য গেছি, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, ওকে। এবারে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, ফলোয়িং আপ আফটার ইন্টারভিউ, অর্থাৎ আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে আসলেন, তাদের সাথে আর কোনো যোগাযোগ করলেন না, সেই বিষয়টা কিন্তু আসলে কোম্পানি ভালোভাবে নিবে না। তাহলে কোম্পানির প্রতি আপনার আগ্রহ আছে বা আপনি সিনসিয়ার, এটা কিন্তু কোম্পানি বুঝবে না। ঠিক আছে, যেমন আমি আমার লাইফে ইন্টারভিউ দিয়েছি, সেখানে আমি কিন্তু পরবর্তীতে যিনি আমার ইন্টারভিউটা নিয়েছিলেন ওই ভদ্রলোকের আমি একটা ভিজিটিং কার্ড সাথে করে নিয়ে এসেছিলাম, এবং সেই কার্ডটা দেখে আমি কিন্তু তার নাম্বারটাও আমি তার সাথে কুশল বিনিময়ের জন্যে সেভ করে রেখেছিলাম, এবং পরবর্তীতে আমি কিন্তু ঈদের সময় তাকে শুভেচ্ছা জানিয়েছি। তো এই জিনিসটা আপনাকে মাইন্ডসেটটা হতে হবে অত্যন্ত ক্লিন ইমেজের, আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন না এবং সুন্দরভাবে আপনি ইন্টারভিউর প্রিপারেশন নেবেন।
এই ছিল আজকের ভিডিও। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।